নির্বাচন এই দেশের মানুষের একটি আকাঙ্ক্ষা। কারণ বিগত 14 সাল, 18 সাল এবং 24 সালে এই দেশের জনগণ ভোট দিতে পারে না। কাজে মানুষ ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করতে পারে। এইটাই হচ্ছে মানুষের জন আকাঙ্ক্ষার এটাই কিন্তু দাবি যে তারা ভোট দিবে এবং নির্বাচন সুষ্ঠু হবে, পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে তাদের সরকার তারা পরিচালনার দায়িত্ব দিবে। কাজেই এই মুহূর্তে যত দ্রুত সম্ভব নির্বাচন ঘোষণা করবে এই সরকার, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। আর এই নির্বাচনে কিন্তু মানুষের মধ্যে একটি আমেজ তৈরি হচ্ছে, গণসংযোগ করে বিভিন্ন মানুষ ভোট দেওয়ার জন্য আকাঙ্ক্ষা যে থাকে, যে আগ্রহ থাকে যে ভোট দিব, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিব। বাংলাদেশের মানুষ কিন্তু নির্বাচন এবং সবাই নির্বাচনকে একটি উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চায়। এটাই কিন্তু বাংলাদেশের কৃষ্টি কালচারের মধ্যে পড়েছে যে নির্বাচন যখন আসে মানুষ একটি উৎসব মুখর পরিবেশ চায় এবং নিরাপত্তা চায় যে আমি আমার ভোটটা যাতে নির্বিঘ্নে দিতে পারি। সেই প্রত্যাশাতে কিন্তু মানুষ আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, মানুষ শহীদ হয়েছে, অনেকে গুমের শিকার হয়েছে। আমাদের অসংখ্য নেতা গুম হয়েছে, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, জাকির, বাপু, অসংখ্য নেতা গুম হয়েছে, অসংখ্য নেতা রাজপথে শহীদ হয়েছে। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই দেশের জনগণকে এই নির্বাচনের ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন, সরকারকেও আহ্বান জানিয়েছেন যত দ্রুত সম্ভব সরকার যাতে নির্বাচনের ব্যবস্থা। এই মুহূর্তে মানুষ চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকার। আমি আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছি, কথা বলছি। বাদ বাকি তো আপনারা বিবেচনা করবেন, জনগণ বিবেচনা করবেন। আমি তো অবশ্যই প্রত্যাশা করে, যেহেতু ফ্যাসিবাদের বিদায় হয়েছে, যারা ভোট ডাকাতি করেছে, নিশিরাতে ভোট দিয়েছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, সেই স্বৈরাচারের তো বিদায় হয়েছে, ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কাজেই মানুষ প্রত্যাশা করে যেই ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে, এটি মানুষের প্রত্যাশা এবং তারা এটি করতে সক্ষম হবে, এটি আমি বিশ্বাস। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষণা করেছে, আমরা 31 দফা কিন্তু জাতির সামনে উপস্থাপন করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে বা কি আঙ্গিকে বাংলাদেশকে পরিচালনা করবে। সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তারা কিন্তু সকলে মিলেই এই 31 দফা উপস্থাপন করেছে। বিএনপির 27 দফা ছিল, সেই 27 দফা পরবর্তীতে সব দলের সাথে বসে কিন্তু 31 দফা জাতির সামনে উপস্থাপন করা হয়েছে। আমরা মনে করি এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান এটিও বলেছে যে নির্বাচন বিজয় অর্জন করুক আর না করুক, সকলকে নিয়ে আগামী দিনে একটি জাতীয় সরকার করবে, দলকে এগিয়ে নেওয়া এবং জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এবং দেশ গঠনের ক্ষেত্রে। এই যে দারুণ স্লোগান দিতে পারেন না না রাস্তায় নিতে হবে, রাস্তায় সাক্ষাৎকার রাস্তায় নিতে হবে।